যেখানে সাদা মিশে যায় নীলের সাথে আর সূর্যের আলো গলে পড়ে সমুদ্রের বুকে। সেই জায়গার নাম স্যান্টোরিনি। পৃথিবীর এক কোণে গ্রিসের এজিয়ান সাগরের বুকে দাঁড়িয়ে আছে এই দ্বীপ, যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্রকর্ম। হ্যাঁ, আজ আমরা চলেছি সেই দ্বীপে, যেখানে ইতিহাস মেশে রোমান্সে আর আগ্নেয়গিরির ছায়ে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী। প্রায় ৩৫০০ বছর আগে থেরা নামের এক আগ্নেয়গিরি গর্জে উঠেছিল। তার এক বিস্ফোরণেই ভেঙে গিয়েছিল গোটা দ্বীপের কেন্দ্র, আর সৃষ্টি হয়েছিল আজকের স্যান্টোরিনি ক্যালডেরা, এক বিশাল গহ্বর যেটি এখন নীল সমুদ্র জলে ভরে আছে। ইতিহাসবিদদের মতে এই বিস্ফোরণই ধ্বংস করেছিল মিনোয়ান সভ্যতার বড় অংশ। আর অনেকে বলেন এই দ্বীপই নাকি সেই হারিয়ে যাওয়া পৌরাণিক নগরী আটলান্টিস। স্যান্টোরিনির প্রতিটি ঘর, প্রতিটি গির্জা যেন এক রঙের সিম্ফনি। পাহাড় চূড়ায় সাদা ঘরগুলো সারি আর পাথরের সরু গলি। এই দৃশ্য যেন জীবন্ত পোস্টকার্ড। উইয়া আর ফিরা, এই দুটি শহর স্যান্টোরিনির প্রাণ। এখানেই দেখা মেলে সবচেয়ে সুন্দর সূর্যাস্তের, আর এখানেই মানুষ ভুলে যায় সময়ের হিসাব। প্রতিদিন সন্ধ্যাবেলায় সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যায়, তখন আকাশে মিশে যায় সোনালী কমলা আর গোলাপি রঙের ছোঁয়া। সেই আলো পড়ে সাদা ঘরের দেয়ালে, আর পুরো শহর যেন জ্বলে ওঠে। উইয়ার পাহাড়চূড়া থেকে এই দৃশ্য দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। কেউ নীরবে তাকিয়ে থাকে, কেউ ক্যামেরায় ধরে রাখে সেই অমলিন মুহূর্ত। কিন্তু সবার সামনে একটাই অনুভূতি, এই রঙে আছে পৃথিবীর শান্তি। স্যান্টোরিনির সৌন্দর্য শুধু তার স্থাপত্য নয়, তার সৈকতেও। এখানে আছে কালো, লাল আর সাদা বালির সৈকত, প্রতিটি তৈরি আগ্নেয়গিরির পাথর থেকে। রেড বিচ তার উজ্জ্বল লাল পাহাড়ের জন্য বিখ্যাত, আর প্যারিসা বিচ তার নরম কালো বালির জন্য। এই বিচগুলোয় দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর অন্য এক প্রান্তে দাঁড়িয়ে আছি। গ্রিকদের আতিথেয়তা আর খাবারের গল্প সারা বিশ্বেই বিখ্যাত। স্যান্টোরিনিতেও সেই ঐতিহ্য টিকে আছে। এখানে তৈরি হয় বিখ্যাত অ্যাসিড তির্ক ওয়াইন, যা তৈরি হয় আগ্নেয়গিরির মাটিতে জন্মানো আঙুর থেকে। স্যান্টোরিনিতে ধর্ম ও সংস্কৃতি একে অপরের সঙ্গে মিশে গেছে। দ্বীপ জুড়ে আছে শত শত ছোট গির্জা, প্রতিটি ভিন্ন রং, ভিন্ন গল্পের বাহক। এখানকার মানুষ এখনো পালন করে প্রাচীন গ্রিক উৎসব, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে। এই দ্বীপ যেন গ্রিসের আত্মা, সরলতা, আলো ও আনন্দের মেলবন্ধন। স্যান্টোরিনিতে যাওয়ার সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর। এই সময়ে আবহাওয়া সবচেয়ে আরামদায়ক এবং সূর্যাস্ত দেখা যায় সবচেয়ে পরিষ্কারভাবে। অ্যাথেন্স থেকে বিমান বা ফেরিতে সহজেই পৌঁছানো যায়। জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে উইয়া, ফিয়েরা এবং পেরগোস। দ্বীপটি ছোট হলেও প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন দৃশ্য, নতুন গল্প। তাই ভ্রমণ শেষে মনে হয় আরো কিছুটা সময় যদি এখানে থেকে যেতে পারতাম। স্যান্টোরিনি শুধু একটি দ্বীপ নয়, এটি আলো আর রঙের লেখা এক কবিতা। এখানে প্রতিটি সকাল শুরু হয় শান্ত নীলের মাঝে, আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় সূর্যের উষ্ণ আলোর পরশে। বিশ্বভ্রমণ 1000 গন্তব্য এই পর্বে আমরা দেখলাম এমন এক জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস এবং মানুষের হাসি একসাথে গড়ে তুলেছে এক অনন্ত সৌন্দর্যের প্রতীক। পরবর্তী গন্তব্যে দেখা হবে পৃথিবীর আরেকটা বিষয়ে, যেখানে অপেক্ষা করছে নতুন গল্প, নতুন আলো। যদি ভালো লেগে থাকে এই যাত্রা, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জুম বাংলা আর্কাইভকে।